হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রামপুরহাট শহরের খুব কাছের একটি ভালো জায়গা। সেটি হচ্ছে রামপুরহাট নিউ টাউন। এই জায়গাটি সত্যি দেখতে অসাধারণ। আমরা সব গেছিলাম আজকে বিকেলবেলায় রামপুরহাটের উদ্দেশ্যে এবং এই নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউন একটাই হচ্ছে, কি বলবো, এটাকে একটি মানে সোসাইটি, যেটি নতুন একটা ফ্ল্যাট তৈরি হয়েছে এবং সেখানে অনেক পরিবার সেই ফ্ল্যাটে থাকেন, কিন্তু তাদের একটা ওই ফ্ল্যাটের সমস্ত রকমভাবে একটা পার্ক তৈরি করা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে নিউ টাউন। সেটি রামপুরহাট শহরের কাছে স্বাধীনপুর স্টেশন রয়েছে, সেটি থেকেই আপনারা ট্রেনে করে অনায়াসে ওখানে যেতে পারবেন। স্টেশনের থেকে মিনিট ৫-১০ রাস্তা। আর রামপুরহাট শহর থেকে এলে আপনাদেরকে টোটো বা গাড়ি বা অটো এসব ভাড়া করে আসতে হবে। তো আমরা বোলেরো করে গিয়েছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম। তো আমাদের এই জার্নিটা আজকে সত্যি খুব ভালো লেগেছে। অনেকদিন পর রামপুরহাট শহরে আমরা যাচ্ছি একটা ঘোরার জন্যে। ঘোরা বলতে আমার যে বোনের ছেলেরা আছে তারা জেদ ধরেছিল যে আমাদেরকে সুইমিং করাতে হবে। সেই সুইমিং পুলের জন্যই আর আমাদের যাওয়া। তো সেই মুহূর্তে আমাদেরও একটু ঘোরা হয়ে গেল, এই আর কি। তো আমরা এখন যাওয়ার রাস্তায়, আপনারা দেখতেই পাচ্ছেন, ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামপুরহাট নিউ টাউনে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে মনে লাগছে এই জায়গাটা। মনে হচ্ছে একটা দারুণ একটা শহর। আর বিল্ডিংটাও দেখতে কিন্তু খুব সুন্দর, একটা অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। তবে পার্কটির ভেতর এবার আমরা দেখাবো আপনাদেরকে। এই ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমরা এবার এই পার্কের মধ্যে প্রবেশ করব। দেখতে পাবেন আপনারা যে এর পার্কের মধ্যে কি কি আছে। আমি কিন্তু চেষ্টা করেছি এই ভিডিওতে সমস্ত রকম কিছু তুলে ধরার। তো দেখুন, ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামপুরহাট নিউ টাউন ফ্যামিলি পার্কে। গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা ভেতরে এন্ট্রি করব। এই আমরা চলে এসেছি আজকে পার্কে। কিছুটা চেহারা আমার ভিতরে দেখিয়ে দিলাম। পার্কের মধ্যে আমার বোন আর আমি হাঁটছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে, একটা মনোরম পরিবেশ। আপনারা যদি আসেন আপনাদেরকে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখানে রয়েছে বিভিন্ন চারা গাছ। আপনারা যারা যদি গাছ কিনতে চান এখান থেকে আপনারা নিতে পারেন। এটা একটা নার্সারি গাছের, আপনারা নিতে পারেন। সমস্ত রকম ফুলের গাছ, এরকম বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। আরও একটা রয়েছে, সেটা আমি ভিডিওতে নিয়েছি, আপনারা দেখতেই পাবেন। তো চলুন, এদিকে দেখুন ছোট বাচ্চারা সব খেলা করছে। একটা বাচ্চাদের বিভিন্ন পার্ক রয়েছে, একটা ছোট পার্ক। তারা সব খেলাতে মত্ত। এখন আমরা চললাম সুইমিং পুলের দিকে। এই যে সুইমিং পুলটা কয়েকদিন কয়েকদিন বলতে বছরখানেক আগে এসেছিলাম, তখন আরও জমজমাট ছিল। এখন বেশ কিছুটা ওদের যান্ত্রিক দোষে বন্ধ হয়ে রয়েছে, তবে একটা দিক খোলা রয়েছে। সেই দিক দিয়েই তারা এখন সুইমিং করছে। সেটি তাদের কাছে ব্যাপক মজার। কিন্তু আমরা কি বলবো, প্রচুর গরম। আমরা তো সুইমিংয়ে নামিনি, আমরা পুলে নামিনি, তাই আমরা কিছু করার নেই, বাধ্য হয়ে সেদ্ধ হতে হচ্ছিল, এই আর কি। তবুও এই নিউ টাউনটা কীরকম দেখতে তার একটু কিছু ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরেছি এই ব্লগের মাধ্যমে। তো দেখুন, এটি হচ্ছে নিউ টাউনের সুইমিং পুল। সবাই এখানে মোটামুটি সুইমিং করে। আমি এখানকার সাউন্ডটা নিতে পারিনি, কারণ এখানে মিউজিক চলছে। আপনারা যারা ইউটিউব করেন বা ব্লগ করেন তারা জানেন যে মিউজিক চললে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। সেই ভয়ে আমি মিউজিকের জন্যে বিভিন্ন আওয়াজ আমাকে কাটতে হয়েছে। তো দেখুন কতজন আছে। এটা কিন্তু বিকেলবেলা বন্ধুরা, এটা কিন্তু কোনো দুপুর টাইম নয়, এটা বিকেল। এটা মোটামুটি তখন বাজছিল 5টা থেকে 5:30, এর ভেতরে সুইমিং করা হচ্ছে। অনেক লোক ছিল মোটামুটি, এরপরে আরও এসছে। এটা ভালোই একটা রানিং আছে জিনিসটা, খুব একটা খারাপ নেই। তো এই রামপুরহাট নিউ টাউন আপনারা যদি চান একটু
সামান্য ঘোরাফেরার জন্য। তো মনোরম পরিবেশ, আপনারা আসতেই পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যেটা হচ্ছে, আপনাদেরকে তো প্রথমেই আমি কীভাবে আসবেন বলে দিয়েছি। রামপুরহাট স্টেশন থেকে আসতে গেলে আপনাদেরকে যে কোনো গাড়ি, অটো বা টোটো এসব করতে হবে, করে এখানে আসতে হবে রামপুরহাট নিউ টাউনে। কারণ এটি আরেকটি স্টপেজ আছে রামপুরহাটের পরে, সেটি হচ্ছে সাহেবগঞ্জ, স্বাধীনপুর। আমি সাহেবগঞ্জ বলে ফেলেছিলাম, স্বাধীনপুর স্টেশন। তো স্বাধীনপুরের থেকে এই নিউ টাউনের দূরত্ব বেশি না। খুব জোর হলে আপনার যদি একটা রিক্সাও করেন 5 মিনিট লাগবে, এরকম। হেঁটেও আসতে পারেন, 5 মিনিট লাগবে মানে বুঝতে পারছেন যে কতটা ডিস্টেন্স হতে পারে। তো আমার মনে হয় স্বাধীনপুর দিয়ে আসা সোজা হবে। তবে হ্যাঁ, স্বাধীনপুরে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়ায়। তাই যারা এরকম আসতে চান তারা লোকাল ট্রেন ধরে যদি এই স্বাধীনপুর স্টেশনে নামেন, তাহলে পরে কিন্তু ভালো হবে, সময়টা কম লাগবে, একটু যারা ঘুরতে পারবেন এই আর কি, অন্য কিছু না। তো দেখুন, সব ছোট ছোট বাচ্চারা, বড়রা সব কীভাবে দারুণভাবে নেমে পড়েছে, দেখতে পাচ্ছেন সবাই। দেখুন, যা জাম্প, প্রচুর হারে জাম্প, সব বড়রা পর্যন্ত ওই উঁচু স্ল্যাব থেকে একদম বিশাল জাম্প দিচ্ছে। আমাদের ইচ্ছা হচ্ছিল আমরাও নামি, কিন্তু আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে যাইনি যে নামবো আজকে। অন্যদিন আমরা আর একবার যাবো, দিয়ে আমরা নামবো, এটা আমাদের টার্গেট হয়ে গেল আজকে। তো দেখুন, কেউ উঠতে চাইছে না, ওদের একটা টাইমিং দেওয়া আছে, কিন্তু কেউ উঠতে চাইছে না। একবার পেলে হলো এভাবে। এটা কিছু পরিমাণের টিকিট রয়েছে। আর এদিকে দেখুন, আমি আর আমার বোন বোরিং হচ্ছে এখানে, দুজনে বোর, প্রচুর বোর, এমনভাবে বোর হচ্ছে কি বলবো। তবে গরম হলেও, বোর হলেও কিছুটা ভালো লাগাও কাজ করছিল, ভালো লাগছিল। তো ফাইনালি তাদের স্নান, তাদের সুইমিং সব কিছু হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ওঠার পালা। এবার আমরা বেরিয়ে আসছি নিউ টাউন পার্ক থেকে। এটি হচ্ছে একটা দিঘি, এখানে বোটিং করা হয়। আপনারা চাইলে পরে এখানে বোটিং করতে পারেন, সব কিছু টিকিটের বিনিময়ে। এই পার্কে ঢুকতে গেলেও টিকিটের বিনিময়ে ঢুকতে হয়। তো দেখুন, এখানে অনেকেই বোটিং করছে। এখানে সন্ধেবেলা কত ভিড় হচ্ছে, যত সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, এরকম। আর হবে না বা কেন বলুন, এমনিতে এখন দিনের বেলা যে হারে টেম্পারেচার উঠছে আর গরম, তাতে এই সন্ধেবেলাটা একটু ভালো লাগবে আর কি। গরম থাকছে কিন্তু ভালো লাগবে, হিট সেভাবে তো হচ্ছে না, ওটাই যে হিট ওয়েভে যে একটা ভয় থাকছে সেটা হচ্ছে না। দেখুন, এদিকে বাচ্চাদের খেলনা সব জায়গা, এদিকে আর একটা নার্সারি, ছোটো ছোটো গাছ বিক্রেতারা এখানে আছে যারা গাছ বিক্রি করছে, চাইলে আপনারা কিনতে পারেন। আমরা ফাইনালি বেরোনোর মুখে। এইখানে কিছু ফ্ল্যাট আছে, যারা ফ্ল্যাট কিনে থাকছেন, কিছু কিছু বোধহয় এখনও মানে বিক্রির মধ্যে আছে। যারা ফ্ল্যাট কিনতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে পুষ্পা বিরিয়ানি, পার্কের ভেতরেই। আপনারা যদি চান এখানে পুষ্পা বিরিয়ানি খেতে পারেন, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে, দেখলাম আমি, এগুলো আছে। ফাইনালি এই গাড়ির মাধ্যম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আরেকটি স্ন্যাক্সের দোকান, এখানে বিভিন্ন রকম চাউমিন, রামপুরহাট নিউ টাউন, বিভিন্ন রকম রোল, এগ রোল, মোগলাই, যা যা খাবেন, ফিঙ্গার, ইডলি, বিভিন্ন রকম, নানা রকম ভালো চা, তন্দুর চা, মানে এভরিথিং এখানে স্ন্যাক্স আপনারা খেতে পারবেন। খাবারও খুব ভালো, খাবার করে দেখেছি, খাবারটা খুব খারাপ না। তো এখানে আমি, আমার বোনের ছেলেরা সব এখানে আমরা কিছু করবে না, ওদেরকে যত বেশি করবে না তত খেপে ওরা। আমরা খাইনি, মানে আমি খাইনি, আমার বোনের ছেলেরা খাচ্ছিল। হচ্ছে এখানে ডিসপ্লে লাগানো রয়েছে বাইরে, এটা রোডের ধারে একদম। এটা পুরো ডিসপ্লেতে দেখানো হচ্ছে কীরকম ভেতরটা, পার্ক কীরকম, সব কিছু এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে। একটা ব্রিজ স্ক্রিন লাগানো হচ্ছে,
ফাইনালি আমার খুব খিদে পেয়েছিল, আমি নিয়ে নিচ্ছি চিকেন চাউমিন। এই হচ্ছে দেখুন আমার চিকেন চাউমিন। এটি আমাদের লাস্ট মুহূর্ত। এবার এই চাউমিন খাওয়ার পরে আমাদের গল্প এখানে শেষ।